নমস্কার সবাইকে, ইয়াং ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি এখন আছি দিদির এখানটায় গুরগাঁওতে, আর আজকে আমরা আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যেই। আমরা সন্ধ্যা 7টা-8টার দিকে বেরিয়ে পড়ছি এখান থেকে, কিন্তু এক্স্যাক্ট কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি। আমরা গাড়িতে ঠিক করব। আজকে আমরা যাব মোহিত ভাইয়ের গাড়িতে। সো খুব এক্সাইটেড। আমি যাদের সাথে দার্জিলিং গিয়েছিলাম, মলেদি, ইয়াতিন ভাইয়া, মোহিত ভাইয়া আর দিদি, এই মোটামুটি আমরা 5 জন যাব ঘুরতে। তো কোথায় যাব এখনও ঠিক হয়নি, তবে খুব এক্সাইটেড। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। সো দেরি কিসের, চলো লেটস গো। আমরা এখন মোহিত দাদার বাড়িতে, এই যে ফ্ল্যাট, এখান থেকে আমরা এখন বার হব। তো অনেকটা লেট হয়ে গেল আমাদের, আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আমরা এখন চলে এসেছি ধাবাতে। এখান থেকে আমরা ফার্স্টে যাবো ঋষিকেশের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 1টা রাত। ওই যে আমাদের গাড়ি। আমরা এখান থেকে ম্যাগি আর ব্রেড অমলেট নিয়ে নিচ্ছি। তো এখন বাজে রাত প্রায় 3টে। আমরা চলে যাচ্ছি চোপতার উদ্দেশ্যে। এখন কিছুক্ষণের মধ্যে ঋষিকেশ ঢুকবো। তো এখন আছি আমরা দেবপ্রয়াগের একটু আগে। এখান থেকে পেট্রোল ভরে নিলাম আমরা। সকাল বাজে এখন প্রায় 6:30। আমরা সারা রাত ড্রাইভ করে এলাম। মোহিত ভাইয়া আর ইয়াতিন ভাইয়া অল্টারনেট করে গাড়ি চালালো। তো এখান থেকে চোপতা যেতে সময় লাগবে আরও 3.5 থেকে 4 ঘন্টা। আমরা এখনই বেরিয়ে পড়ব, তো সঙ্গে থাকো। হর হর মহাদেব। আমরা এখন দেবপ্রয়াগে। দেখতে পাচ্ছ কি সুন্দর দৃশ্য, অসাধারণ সত্যি। একদিকে অলকানন্দা আর একদিকে ভাগীরথী এসে মিশছে আর বয়ে যাচ্ছে গঙ্গার রূপে। অসাধারণ লাগছে দেখতে। আমাদের অনেকটা পথ যাওয়া বাকি, চলো যাওয়া যাক।
এখন বাজে প্রায় 11টা, সবাই খুব টায়ার্ড। আমরা উকিমঠ পার করে প্রায় চলে এসেছি চোপটাতে। দেখতে পাচ্ছ চারিদিকে বরফে ঢেকে গেছে। তো গরমের দেখতে পাচ্ছ আমরা এখন আছি চোপটাতে। তুঙ্গনাথ মন্দির এখান থেকে আরও মোটামুটি 2 কিলোমিটার, কিন্তু এখানটায় আমাদের এত বরফ পড়েছে কালকে, এখানটায় এসে গাড়ি ফেসে গেছে একটু। বুঝতে পারছি না এখন আমরা কোথায় যাব। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ। তো 4x4 ছাড়া এখানটায় যাচ্ছে না কিছু। দেখা যাক এখন কি প্ল্যান হয়। তো আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে বরফ, তো আমাদের গাড়ি আগে যেতে দিল না, তাই আমরা নিচের দিকে একটু নেমে যাচ্ছি। আজ নিচে কোথাও স্টে করব। তো অনেকটা জার্নি করার পর আমরা এখন এক্স্যাক্ট আমাদের হোমস্টেতে চলে এসেছি। আমরা ফার্স্টে চোপতার মেইন বাজারের আরেকটু আগে পাশেই থাকতে চেয়েছিলাম, ওখানটাই বুক করা ছিল, কিন্তু কালকে বরফ পড়ায় রাস্তা বন্ধ ঠিক না, 4x4 চলছে। আর যাদের গাড়িতে চেন আছে দেওয়া, চেন লাগানো অবস্থায়, তারা যেতে পারছে। আমরা নিজস্ব গাড়ি নিয়ে চলে এসেছি, তাই একটু যেতে অসুবিধা হলো, তাই আমরা বেশি রিস্ক না নিয়ে চলে এলাম নিচে। তবে জানি না কালকে আমি ট্রেকে যেতে পারবো কি পারবো না। তো এখন যে জায়গাটায় আছি এটা মোটামুটি আরও 15 কিলোমিটার নিচে চোপটা মেইন বাজার থেকে। তো এখন আমি হোমস্টের দিকে যাচ্ছি। জানি না এটা নিচে কতটা যেতে হবে। দেখতে পাচ্ছ একটা পাহাড়ের কোলে ছোট্ট হোমস্টে। और वो फैमिली वाला है, मतलब सामने एक छोटा रूम है, पीछे बड़ा रूम है अटैच। तो हम लोग मैं मोहित और नावल उधर रह लेते हैं, ठीक है। তো এটা আমাদের হোমস্টে। আমরা এখন আছি চোপটা থেকে, মেন বাজার থেকে মোটামুটি 15 কিলোমিটার নিচে। খুব সুন্দর হোমস্টেটা, ছোটোর মধ্যে। দেখতে পাচ্ছ এখানটা একটা ছোট জায়গা আছে বসার। আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা নিচে নেমে এলাম। তো পরে তোমাদের চারিদিকে ঘুরে দেখাচ্ছি। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি গাছ বলতো? এগুলো হচ্ছে কমলা লেবু না হলে মৌসম্বি হবে। আমি পরে জিজ্ঞেস করবো ওদের, কেননা মৌসম্বির মতন লাগছে। অনেকগুলো গাছ আছে, যখন সিজন টাইমে যখন ফুলবে এগুলো খুব সুন্দর লাগবে দেখতে। তো এখন আজকের দিনটা এখানটাই থাকবো।
আমি এখন আছি হোমস্টেতে। হোমস্টে থেকে অনেকটা নিচে নেমে এলাম ঘুরতে ঘুরতে। জায়গাটা খুব সুন্দর। কি জানি পিছনে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, চন্দ্রশিলা পিক, তুংনাথ মন্দির দেখা যাচ্ছে পিছনে। এই যে এই জায়গাটাতে পিকগুলো দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় যে গত দুদিন চন্দ্রশিলায় অর্থাৎ চোপতাতে যাওয়ার পথে খুব তুষারপাত হয়েছে, তার জন্য দুদিন ধরে ওখানটায় ট্রেক করা যাচ্ছে না। আর আমরাও গিয়ে ঘুরে আসলাম। আমাদের ওখানেই থাকার কথা ছিল, তো অনেক সময় কিছু প্ল্যান করে আসলেও সেটা হয়ে ওঠে না। আর আমি হয়তো যেতে পারবো না কালকে তুংনাথ ট্রেকের উদ্দেশ্যে। আর এই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু যারা ট্রেক লাভার, অর্থাৎ আমার পার্সোনালি ট্রেক করতে খুব ভালো লাগে, তো এত দূর এসে ট্রেকটা করতে পারলাম না, তার জন্য খুব খারাপ লাগছে। তবে নেক্সট টাইম আশা করি আসতে পারবো তুংনাথ মন্দিরের উদ্দেশ্যে চোপতায়। আমরা যে হোমস্টেতে রয়েছি এর নাম ধারুহার হোমস্টে। পাহাড়ের কোলে ছোট্ট একটা সুন্দর হোমস্টে। এটি চোপটা আর উকিমঠের মাঝে অবস্থিত। চোপটা থেকে অনেকটাই নিচে, প্রায় 15 কিলোমিটার নিচে এটা রয়েছে। তো আমরা এখানে এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আমরা 13 থেকে 14 ঘন্টা জার্নি করে এলাম এখানে। দিল্লির থেকে চোপটার দূরত্ব হবে প্রায় 400 কিলোমিটার। ইয়াতিন ভাইয়া আর মোহিত ভাইয়াকে সত্যি হ্যাটস অফ জানাতেই হয়, তারা নন স্টপ গাড়ি চালিয়ে এলো এত দূর। তো এখন বাজে রাত প্রায় 10টা। আমরা ডিনার করে একটু পরে ঘুমিয়ে পড়ব। তো আমার এই ভিডিওটি এতটুকুই থাকবে। আমি আশা করি কাল ট্রেক করতে যেতে পারবো। তো আমি কাল চন্দ্রশিলা ট্রেকে যেতে পারবো কি পারবো না, তার জন্য অবশ্যই পরের ভিডিওটি তোমাদের দেখতে হবে। তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো পরের ভিডিওটি। আজ এতটুকুই, টাটা। गरम है ना, क्योंकि वो फॉइल से है, अभी देखना 2 मिनट में ठंडा हो जाएगा।